আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন এক ব্যবসা যেটা একবার শুরু করলে সারা বছর জুড়ে কাজ থামে না। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো পিভিসি পাইপ মেকিং বিজনেস নিয়ে। মানে পানি সরবরাহ, বিদ্যুৎ, ড্রেনেজ থেকে শুরু করে কৃষি ক্ষেত্র পর্যন্ত যেখানে ব্যবহৃত হয় এমন পণ্য। এতক্ষণে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আমি পিভিসি পাইপের কথা বলছি। পিভিসি পাইপ হলো এমন একটি জিনিস যা বাংলাদেশে প্রায় সব জায়গায় ব্যবহৃত হয়। বাড়ি তৈরি, পানির লাইন, সেচ ব্যবস্থা কিংবা ইলেকট্রনিক কন্ডুইট সবখানে এর দরকার হয়। তাই এই ব্যবসা শুরু করলে এর মার্কেট চাহিদা কখনোই কমবে না। আজকের ভিডিওতে আমরা জানবো পিভিসি পাইপ তৈরির বিজনেস সম্পর্কে, এই ব্যবসায় ব্যবহৃত সকল ধরনের মেশিনারিজ বা এই ব্যবসায় ব্যবহৃত কাঁচামাল বা আপনার কেমন ইনভেস্টমেন্ট দরকার পড়তে পারে, কেমন জায়গার দরকার পড়তে পারে, A to Z এগুলো নিয়ে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। বিস্তারিতর জন্য অবশ্যই আপনি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবার প্রথমে বলি, পিভিসি পাইপ তৈরির জন্য দরকার হয় পিভিসি গ্রানুলস নামের একটি কাঁচামাল। এই গ্রানুলস মেশিনে ঢুকিয়ে হিট ও প্রেসিং প্রক্রিয়ার মাধ্যমে মূলত পাইপ তৈরি করা হয়। এবার বলা যাক পিভিসি পাইপ তৈরি করতে আপনার মূলত কয়টি মেশিন সেট আপ করা লাগবে এবং প্রতিটি মেশিনের বেসিক ডিটেলসগুলো দেওয়া যাক। সবার প্রথম লাগবে পিভিসি এক্সট্রুডার মেশিন। এটি মূলত মূল মেশিন। এর মাধ্যমেই পিভিসি গ্রানুলস মানে র ম্যাটেরিয়াল গরম হয়ে গলতে শুরু করে এবং পাইপের আকারে রূপ নেয়। এটি বিভিন্ন স্ক্রু টাইপের হয়, যেমন সিঙ্গেল স্ক্রু বা ডবল স্ক্রু। যখন আপনি ছোট আকারে ব্যবসা করবেন বা ছোট আকারে মেশিন সেট আপ করবেন, সেক্ষেত্রে আপনার সিঙ্গেল স্ক্রুর মেশিন সেট আপ করলেই হবে। বড় স্কেলের ক্ষেত্রে ডবল স্ক্রু। এই মেশিনটির যদি আমি আউটপুট বা ক্যাপাসিটি বলি, তাহলে মেশিনের সাইজ অনুযায়ী 80 কেজি থেকে 300 কেজি পর্যন্ত প্রোডাকশন পাওয়া যায়। এটির পাওয়ার কনজিউম হচ্ছে 15 থেকে 30 কিলোওয়াট। এই মেশিনটি থেকেই পাইপের ফ্লো শুরু হয়। এরপর আপনার লাগবে ডাই হেড অ্যান্ড মোল্ড সেট। এক্সট্রুডার থেকে বের হওয়া গলিত পিভিসি এখান দিয়ে বের হয়ে পাইপের আকার নেয়। পাইপের ব্যাস, পুরুত্ব ও আকার এই মোল্ড সেট দিয়ে নির্ধারিত হয়। এটা এই প্রজেক্টের শেফ মেকার অংশ, যার মাধ্যমে সহজে ডাইস চেঞ্জ করা যায় বা বিভিন্ন সাইজের পাইপের কাজ করা যায়। সাইজ রেঞ্জ কত থেকে কত ইঞ্চি হবে তাও এটার মাধ্যমে নির্ধারণ করা যায়। এরপরে এটি হচ্ছে ভ্যাকুয়াম ট্যাঙ্ক বা কুলিং সেকশন। এক্সট্রুডার থেকে গরম পাইপ বের হয়ে এই ট্যাঙ্কে ঢোকে। এখানে ঠান্ডা পানির মাধ্যমে পাইপের আকার স্থির হয় ও পাইপ শক্ত হয়। বেসিক্যালি এর মূল কাজ হচ্ছে পাইপকে সোজা, গোল ও শক্ত করা। এটি ছাড়া পাইপের আকার ঠিক থাকে না। এই মেশিনটির লেন্থ সাধারণত 5 থেকে 6 মিটার হয়ে থাকে। ভ্যাকুয়াম পাম্প পাইপের ভেতরের এয়ার থেকে বের করে দেয়। এরপর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হল অফ মেশিন। পাইপ যখন ট্যাঙ্ক থেকে বের হয় তখন এটাকে নির্দিষ্ট গতি ও প্রেসারে টেনে নেওয়া হয়। এই কাজটি করে মূলত এই মেশিনটি। একে বলা হয় পাইপ পুলিং সিস্টেম। এর মূল কাজ হচ্ছে পাইপ টেনে নেওয়া, যাতে পাইপের মোটা বা চিকন অংশ না হয়। 5 নাম্বার আপনার যে মেশিনটি লাগবে সেটি হচ্ছে কাটার মেশিন। কাটার মেশিনের কাজ হচ্ছে হল অফ থেকে আসা পাইপ নির্দিষ্ট দৈর্ঘ্যে, যেমন 10 ফুট বা 20 ফুট বিভিন্ন দৈর্ঘ্যে কাটা। এটি মূলত প্রোডাকশনের শেষ ধাপ। এই মেশিনটি পাইপকে একদম নিখুঁতভাবে কেটে দেয়। আমার বলা প্রতিটি মেশিনই আপনি সেমি অটোমেটিক, ফুলি অটোমেটিক বিভিন্ন গ্রেডের হয়। আপনি আপনার প্রয়োজন বা বাজেটের উপর ডিপেন্ড করে যে কোনো গ্রেডের মেশিন ক্রয় করতে পারেন। এখানে আপনার প্রোডাকশন শেষ। এরপর চাইলে আপনি প্রিন্টিং মেশিন নিতে পারেন। পাইপের গায়ে কোম্পানির নাম, সাইজ, ব্র্যান্ড, লোগো বা প্রোডাকশনের ডিটেলস এগুলো প্রিন্ট করার জন্য প্রিন্টিং মেশিন নিতে পারেন। তারপর আপনি একটা স্টকার নিতে পারেন। কাটা পাইপগুলো সুন্দরভাবে এক জায়গায় সাজিয়ে রাখা বা ঘুরিয়ে রোল আকারে প্যাক করা। ছোট পাইপ হলে সেগুলোকে আলাদা করা। মানে এরকম কাজ সুন্দর করার জন্য 2-1টা মেশিন নিতে পারেন, কিন্তু প্রোডাকশনের জন্য আপনার ওই টোটাল 5টা মেশিন সেট আপ করা লাগবে। এরপর বলা যাক এই ব্যবসায় আপনার কি কি লাইসেন্স লাগবে। শুরুতে আপনার ট্রেড লাইসেন্স লাগবে এবং বিএসটিআই সার্টিফিকেট লাগবে পাইপ কোয়ালিটি নিশ্চিত করতে। দ্যাটস ইট। এবং আপনি যদি বড় সেট আপ করতে চান সেক্ষেত্রে ফায়ার সেফটির ক্লিয়ারেন্স লাগবে। আর ছোট সেট আপের ক্ষেত্রে জাস্ট উপরে 2টা হলেই হবে। পিভিসি পাইপের বিশাল মার্কেট বা বাজার রয়েছে। হাউজিং, বিল্ডিং প্রজেক্ট, কৃষি ও সেচ ব্যবস্থা, ইলেকট্রনিক বিভিন্ন জায়গা বা এছাড়া যেখানে বিভিন্ন ধরনের পাইপ সাপ্লাই দেওয়া হয়, হার্ডওয়্যার দোকান বা হোলসেল মার্কেট। আপনি চাইলে স্থানীয় ডিলার বা হার্ডওয়্যার দোকান, কনস্ট্রাকশন বিভিন্ন জায়গা বা বিভিন্ন কোম্পানির সাথে সরাসরি কাজ করতে পারেন এই পাইপের বিজনেসে।
এবার কাঁচামাল সংক্রান্ত একটা বেসিক ধারণা দেওয়া যাক। র ম্যাটেরিয়াল হিসেবে আপনার হচ্ছে পিভিসি গ্রানুলসের প্রয়োজন পড়ে, যেটা পার কেজি 140 টাকা বা 50 টাকা 60 টাকা গুণগত মান ভেদে বিভিন্ন রেটের হয়ে থাকে, মানের উপর ডিপেন্ড করে। 1 টন কাঁচামাল থেকে আপনি প্রায় 800 থেকে 900 মিটার পর্যন্ত পাইপ তৈরি করতে পারবেন। এবার বলা যাক পিভিসি পাইপ তৈরির বিজনেসে আপনার শুরুতে ইনভেস্টমেন্ট কেমন লাগতে পারে। বেসিক্যালি আপনি যদি সেমি অটোমেটিক লাইন সেট আপ করেন বা সেমি অটোমেটিক মেশিনের মাধ্যমে কাজ করতে চান, তাহলে আপনি 20 থেকে 25 লক্ষ টাকার মধ্যে ফুল সেট আপ করতে পারেন। বা আপনি যদি ফুললি অটোমেটিক করতে চান 50 থেকে 60 লাখ 70 লাখ। এটা মূলত আপনার প্রোডাকশন ক্যাপাসিটি বা আপনার বিভিন্ন গ্রেডের উপর ডিপেন্ড করে অনেক বিষয় থাকে, যার উপর বেস করে আপনার ইনভেস্টমেন্টটা হয়। আমি জাস্ট আপনাদের একটা বেসিক ধারণা দিচ্ছি, আপনারা এটাকে অ্যাকচুয়াল রেট মনে করবেন না। আপনারা যখন মেশিন ক্রয় করবেন বা সেট আপ করবেন, তখন দেখা যায় বিভিন্ন ধরনের মেশিনের গ্রেড বা প্রোডাকশন ক্যাপাসিটি, সাইজ, অনেক কিছুর উপর ডিপেন্ড করে এর ইনভেস্টমেন্ট আপ অ্যান্ড ডাউন হতে পারে। আমি জাস্ট আপনাদের একটা বেসিক রেট দিলাম যেন আপনারা বুঝতে পারেন আসলে কেমন কি বাজেট লাগতে পারে। এটা অনেক বেশি আপ অ্যান্ড ডাউন হবে। তো দর্শক, দেখতেই পাচ্ছেন পিভিসি পাইপ মেকিং বিজনেস এমন একটি উদ্যোগ যেটাতে নিয়মিত চাহিদা ভালো, প্রফিট ভালো এবং ভবিষ্যৎ গ্রোথ দুইটাই আছে। আপনি যদি বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনো ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা শুরু করতে চান বা কোনো প্রোডাকশন রিলেটেড ব্যবসা শুরু করতে চান অথবা পিভিসি পাইপেরই ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা চায়না, ইন্ডিয়া থেকে সকল ধরনের মেশিন ইম্পোর্ট করে বাংলাদেশে ইনস্টলেশন, সেট আপ, ট্রেনিং সহ বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে থাকি, যতক্ষণ না আপনার প্রোডাকশন স্যাটিসফ্যাকশন আসছে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।